হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের আহমেদের। ভিডিওটি নামাজ সম্পর্কে। কেউ যদি জানতো তাহলে কি নামাজ পড়তো, সেই বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন। কথাগুলো সঠিক না ভুল ব্যাখ্যা দিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। যখন একজন উলিয়ে কামেল, উলি আল্লাহ, একজন মুহসিনিন, একজন মুত্তাকি, একজন সাবিরিন, একজন মুমিন, একজন রসুল, একজন নবী, যখন একটি জিন এবং ইনসানকে তার নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করার শিক্ষা দান করেন এবং ওই মুরাকাবা মুশাহেদার শিক্ষা দান করেন, সেই শিক্ষাটাকেই বলা হয় সৎ কর্ম রবের দৃষ্টিতে। এই জন্য রব বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রুকু করো, সেজদা করো, রবের দাসত্ব করো এবং সৎকর্ম করো। ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। এই দুইটা শব্দের একটা শব্দ বলে না। ইয়া আইয়ুহাল কাফিরুন বলছে, ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা হে কাফেরেরা তোমরা সৎকর্ম করো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন আমানু। তাহলে সৎকর্ম করতে গেলে আগে আমানু হইতে হবে, শর্ত। রুকু করতে গেলে আগে আমানু হইতে হবে, সেজদা করতে গেলে আমানু হইতে হবে, রবের দাসত্ব করতে গেলেও আগে আমানুর পজিশনে যাইতে হবে। তাহলে আমানু কাকে বলছে আল্লাহ? আল্লাহ বলছেন যিনি আল্লাহতে ঈমান আনলো, আল্লাহ রসুলের উপর ঈমান আনলো, আল্লাহ নবীগণের উপর ঈমান আনলো, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলো, ইয়াউমুল আখিরাতের উপরে ঈমান আনলো, ফেরেশতা জগতের উপরে ঈমান আনলো, এইরকম বেশ কিছু অপশন দিচ্ছেন, শর্ত দিচ্ছেন। এই শর্তগুলো যারা পূর্ণ করলো তারা আমানু। আমানুর সবচেয়ে বড় শর্ত হইল রব্বুল আলামিন প্রত্যেক জাতির প্রত্যেক ভাষায়, প্রতিটি জাতির প্রতিটি ভাষা একজন রসুল পাঠান। ওই জাতির নিজস্ব ভাষায়, যে জাতিতে রসুল আসেন, ওই রসুলের নিজস্ব ভাষা রবের নিদর্শন বর্ণনা করার জন্য প্রতি জাতিতে প্রতি ভাষায় একজন রসুল আছে। এটা কোরআনে আল্লাহ স্পষ্ট বেশ কয়েকবার বইলা দিছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর যদি কেউ খুললে, 4 নম্বর আয়াত খুললেন, তারপরে সূরা ইউনুসে আছে, সূরা হুদে আছে, সূরা হজে আছে, সূরা নাহলে আছে। এরকম ভাবে আমি যদি বলি প্রায় প্রতি 26টা সূরায় আছে। হ্যাঁ, আল্লাহ এইভাবে বলছেন, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি আমার রসুল প্রেরণ করছি আমার নিদর্শন সমূহ তাদের কাছে বর্ণনা করার জন্য। আল্লাহ বলছেন, যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত আমি কাহাকে শাস্তি দেই না, জবাবদিহিতা মুখোমুখি করাই রসুল শর্ত। তাহলে আল্লাহর যিনি রসুল, সেই রসুলের কাজ কি? আল্লাহর রসুলের কাজ হইল 4টি। আল্লাহ কোরআনে বইলা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন যে হুয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহর রাসূল শিক্ষা দিবে 4টি কাজ। এক হইল তিনি রবের আয়াত তেলাওয়াত করবেন, তিনি
নফসকে পবিত্র করবেন, তাজকিয়া করবেন, তাজকিয়ায় নফস। মানুষের নফসকে, জিন এবং ইনসানের নফস, মানুষের নফসকে খান্নাস মুক্ত করবেন, করার শিক্ষা দিবেন। 3 হইল তিনি কেতাব শিক্ষা দিবেন। 4 হইল তিনি হিকমত দান করবেন। তাহলে রসুলের কাজ কয়টা? 4টা। এক কি, রসুল প্রথম যে তিনি রবের আয়াত তিলাওয়াত করবেন। তো রসুল প্রত্যেক জাতিতে, প্রত্যেক সম্প্রদায়ে আসছেন। তো প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ে আসছেন। এখন মুসা নবী তিনি তো কোন লিখিত এরকম বাইন্ডিং করা কোন কিতাব আনেন না, আনছে, নিয়ে আসছে। কোন লাইন আলা কিতাব হিব্রু ভাষার নিয়ে আসছে না। তাহলে পরে তিনি কিভাবে কিতাব শিক্ষা দিলেন? কারণ তিনি রসুলও, তিনি নবীও। তিনি কিভাবে তেলাওয়াত করলেন? আয়াত। মানে আমরা কিতাব বানাইছি বইকে, আর আয়াত বানাইছি হইল সহিফার লাইনকে। অথচ কুরআন কইতেছে কিতাব আলাদা, আয়াতও আলাদা। কিতাব আর আয়াত 2 বিষয় দেখাচ্ছে, কিন্তু কিতাবের মধ্যে আয়াত আছে, আয়াতের মধ্যেই কিতাব আছে। এখন সেই কিতাব কি আর সেই আয়াতটা আসলে কি? এখন আমি যদি একটু তোমাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার জন্য যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি বলে দিন। যখন আল্লাহ বললেন যে আপনি বলুন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইল মাত্র 3 দিন। কয়দিন? পৃথিবীতে আগমন করছে, মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে মাত্র 3 দিন। 3 দিনের দিন আল্লাহ কইতেছে ঈসা আপনি বইলা দেন। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত, ওয়ালা ইন্নী আব্দুল্লাহ, বলুন ইন্নী নিশ্চয় আমি। এই যে এক বচনে বলছে ঈসা রুহুল্লাহ, ইন্না বলে নাই, ইন্নী বলছে। ইন্নী নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। খুব খেয়াল করবেন, আল কোরআন বলতেছি, আল কোরআন থেকে, আল কোরআনের কথাই বলতেছি। ঈসা রুহুল্লাহ বললেন মানব ওই সময়কার মানুষদেরকে, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ওই আমরা জন্মায় কয়ে পারছি আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কইছে যে কালাম, এই আজাদ, এই শাহিন, বইলা দাও আমি আল্লাহর বান্দা। তো কইছে, তো কয় নাই রে, আমারও কয়। কিন্তু ঈসা রুহুল্লাহরে বলছে ঈসা মুসে আপনি বলে দিন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। 3 দিনের শিশু বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দা নামাজ না পড়িয়াই হয়ে গেছে।
অনেক হয় যে আল্লাহর বান্দার গুণ দেখছ, তার বিদ্যালয়ে যান লাগে নাই, সহি আরবি পড়ন লাগে নাই, শুদ্ধভাবে আরবি সহি গ্রামার পড়ন লাগে নাই, তার নামাজ পড়ন লাগে নাই, রোজা রাখন লাগে নাই, হজ করন লাগে নাই, ক্যাম করন লাগে নাই, কিচ্ছু করন লাগে নাই, কুরবানিও করন লাগে নাই, কিন্তু সে আল্লাহর বান্দা, কারণ তিনি মনোনীত। আল্লাহর বান্দা কি? মনোনীত। আল্লাহ যদি বান্দা না বানায়, সারা জীবন কপাল বৈশাও বান্দা হইতে পারুন না। এই যে প্রমাণ দিয়ে দিছে, কলা ইন্নী আব্দুল্লাহ, বলে দিন নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলনি নবিয়্যান, এবং আমাকে মনোনীত করা হয়েছে নবী রূপে। আল্লাহ তাহলে কি করলো? তিনটা জিনিস দিলে, বান্দা হিসেবে স্বীকৃতি দিল ঈসা রুহুল্লাহকে, কেতাব যে দিছে সেইটার দলিল স্পষ্ট দিয়ে দিলে এখানে, এবং নবী হিসাবে মনোনীত করছে এইটার হিসাব। তাহলে ঈসা রুহুল্লাহ কি? আব্দুহু এবং নবী, এই আয়াতে স্পষ্ট তার প্রমাণ, এবং তিনি কেতাব প্রাপ্ত। তাহলে তিন গুণের অধিকারী এই এক আয়াতে, যে ঈসা রুহুল্লাহ তিনি কি পাইলেন? আল্লাহর বান্দার স্বীকৃতি, আব্দুহু তিনি প্রথমে, তারপরে উনাকে আব্দুহুকে কেতাব দিছে। এই দেখছস এহেনে আব্দুহুর ভেদ, বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি যাবেন ছাড়া বাংলার জমিনে বাংলা ভাষায় এই ভারতীয় উপমহাদেশে কেউ ভাঙতে পারছে কিনা সন্দেহ নাই। ভারতীয় উপমহাদেশে আব্দুহু কাকে বলে? কেতাব প্রাপ্ত হয় আব্দুহু, আব্দুহু কেতাব দেয়, তাই বাবা জাহাঙ্গীর আমাকে কেতাব দিছে। সব কেতাবের বাণী এক রকম, দুই নাই, কেতাবের দর্শন এক। কাজী কালে কালে আব্দুহুর আসে, মেরাজে যায় আব্দুহু। সূরা বনী ইসরাইল খোলো, সুবহানাল্লাযী আসরা বেআবদিহি, ভাসমান সেই সত্তার যিনি তার আব্দুহুকে লাইলাম, সে রাতের মধ্যে মেরাজে নিল। খেয়াল করো, আব্দুহুরে মেরাজে নিজ, আবার রাইতে রু নাজিল করে, আবার রাইতে কোরআন নাজিল করে, রাইতে। বুঝছা, এই রাতের একটা রহস্য আছে, এই রাত কি আর আব্দুহু কি। তাহলে দেখো আব্দুহু এই এক আয়াত, এই জন্য আল্লাহ বলছি যে তুমি যদি এই পৃথিবীর গাছগুলোকে কলম বানাও আর পানিগুলোকে কালি বানাও, তা আমার এই কোরআনের তাফসীর করে শেষ করতে পারবা না। শুধু তাই না, 7 বার পানিগুলোকে কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, তাও শেষ করতে পারবা না। এই এক আয়াতে এই আব্দুহুর ডেফিনেশন, আব্দুহুর ব্যাখ্যা যদি করবার যায়, রাতকে রাত লাগবো, কেতাবকে কেতাব লেখন লাগবো। এই কেতাবের ব্যাখ্যা যদি কেউ করতে যায়, কত কেতাব লেখন লাগবো তার হদিস নাই। ওই কালি কুলাইব কিনা কেতাব আর আব্দুহুর রহস্য, নবীর রহস্য। তাইলে এক আয়াতের মধ্যে বলতেছে যে ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর আব্দুহু, আমাকে কেতাব দেওয়া হয়েছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জানার জন্য, শেখার জন্য, যে ও ভাই সাহেব, আমার একটা জানার বিষয় আছে, সেই জানার বিষয় হল ঈসা রুহুল্লাহ তিনি 3 দিনের শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সে কি এই রকম বাইন্ডিং করা বই লইয়া বাইরেই ছিল হাতে? তাহলে তিনি কি কোন কিতাব 3 দিনে পড়তে পারতেন? তাহলে তিনি যে বললেন আমাকে কেতাব দেওয়া হয়েছে, খেয়াল করবা কথার গভীরতা, প্রতিটা ওয়ার্ড খেয়াল করতে হবে। আমাকে কেতাব দেওয়া হয়েছে, কেতাবটা কে দিছে? রবে, মানুষে না, রবে। তার রব তারে কেতাব দিছে। তাহলে এই কেতাব কোন কেতাব? উনি তো কোনো বই লেখ, কারণ ঈসা রুহুল্লাহ লিখতে পড়তে
জাগতিক যে ভাষা লেখা এবং পড়া সেটা আমরা শুনি না। আর ওই সময় ইউনিভার্সিটি, কলেজ, মাকতাব এই সমস্ত কিছু ছিল না। তাহলে ঈসা রুহুল্লাহ কোন কিতাব নিয়ে আসলো, আর কোন কিতাবের কথা বললেন, আর কোন কিতাবই বা শিক্ষা দিতে আসলো? আল্লাহ যে বললেন যে আমার রসুলের কাজ 4টা। এই রসুল বলতে খালি মহানবী না, পৃথিবীতে যত রসুল আগমন করেন এবং করছেন এবং করবেন সমস্ত রসুলদের কাজই 4টা। কি? আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কিতাবের জ্ঞান দেওয়া এবং হিকমত দান করা, এই 4 কাজ। আর নবী দরজা খাতামান নবী বলা হয়েছে কোরআনে, নবীর দরজা বন্ধ। নবীর কাজও 4টা, সেটাও কোরআন বলে দিছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাক, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা সাক্ষীদাতা, মুবাশশিরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। তাহলে নবীর কাজ কি? নবী 4টা, সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী এবং রবের দিকে দাওয়াত দেনেওয়ালা। দেখো, নবীর 4 কাজের সাথে রসুলের 4 কাজের মিল নাই। কারণ রসুল সার্বজনীন, হেদায়েতের দায়িত্ব রসুলের, আর নবীর দায়িত্ব রবের দিকে দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়া অবস্থায় নবী, আর হেদায়েতের বেলায় রসুল। দাওয়াত দেওয়ার জন্য নবীরে পাঠাইছে, সাক্ষী দেওয়ার জন্য নবীরে রাখছে, সুসংবাদ দেওয়ার জন্য নবীরে রাখছে, সতর্ক করার জন্য নবীরে রাখছে। এখন সুসংবাদ দেওয়াও শেষ, সতর্ক করাও শেষ, এবং এই যে তোমার সাক্ষী এটাও শেষ। এবং বলতাছে কি যে শাহেদা মুবাশশিরা, সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী এবং আল্লাহর পথে দাওয়াত দেনেওয়ালা। এই 4টার দরজা কোরআন বলছে খাতাম, খাতামান নবী। কোরআনে বলে নাই মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না। কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও বলে নাই। তাহলে নবীর দরজা যদি বন্ধ হয়, তাহলে নবীর যে 4 কাজ এটাও বন্ধ। যেহেতু নবীর দরজা বন্ধ, নবীর 4 কাজ কি ছিল? শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, মানে শাহিদা সাক্ষী, মুবাশশিরা সুসংবাদদাতা, নাযীরা সতর্ককারী, এবং আরেকটা হইল ওয়া দাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এই 4 দরজা বন্ধ। এখন যারা নিয়ে আল্লাহর দিলে দাওয়াত দেওয়ানের রাস্তায় নামছে, দায়ী কয়, দেখবেন লেখে দায়ী। হ্যাঁ, একদল আছে যারা দায়ী, এদের লেখে দায়ী শায়েখ অমুক, দায়ী শায়েখ অমুক, দায়ী শায়েখ অমুক। এরা দায়ী মানে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। ভিতরে ভিতরে তো হ্যাঁ নবী দাবি করে বুঝেছে। কারণ দাওয়াত দেওয়ার দরজা বন্ধ। এখন দরজা খোলা কয়টা? 4টা। সেই 4টা কি? যে আয়াত তেলাওয়াত করবে, আরেকটা 2 নাম্বার কি? নফসের পবিত্রতা। 3 নাম্বার কি? যে কিতাব শিক্ষা দিবে। 4 নাম্বার হিকমত। বর্তমানে দরকার কোনটি? 4টারই দরকার। কারণ নবীগণ রব আছেন, রবের দিকে দাওয়াত দিয়ে গেছে। এখন সবাই জানে সৃষ্টিকর্তা যে একজন আছে, কিন্তু নবীগণ আসার আগে মানুষ জানতো না সৃষ্টিকর্তা আছে। জ্ঞান গবেষণা ধার ধারত না। আবার সাক্ষী হিসেবে রব অনেক সাক্ষীর দৃষ্টান্ত দাঁড় করায় গেছে, নবীরা দাঁড় করায় গেছে। যে নমরুদের মতো ব্যক্তির কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে, সেইখানে নমরুদ কি ব্যবহার করছে সাক্ষী হয়ে রয়েছে না নবী? ফেরাউনের কাছে গেছে, ফেরাউন কি ব্যবহার করছে সাক্ষী হয়ে রয়েছে না নবী?
তখন নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জেহেল, আবুল আহাব এগো পরিচয় করা, এগো চরিত্রের পরিচয় নবীগণ করায় দিয়ে গেছেন। কাগো রসুল গো, যে কে ফেরাউন, কে নমরুদ, কে আবু জেহেল, কে আবুল আহাব, কে সাদ্দাত, কে মারওয়ান, এরা কারা পরিচয় করায় দিছে। এখন তাহলে দরকার কি? দরকার হইল আয়াত তেলাওয়াত করা। তাহলে রসুল আয়াত তেলাওয়াত করবো কার কাছে? আমানুর কাছে করবো না? এখন রসুল আয়াত তেলাওয়াত করবো মানুষের কাছে, আমানুর কাছে আয়াতের কথা বলবে। এখন আমরা আয়াত তেলাওয়াত করা শুরু করছি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর যে দেওয়া দর্শন, রবের দর্শন, রবেরই হুনাই বেলিস হারায়া ওয়াবুদু রাব্বাকুম, আপনি আপনার রবের ইবাদত করে আল্লাহর সামনে খাড়ায় যদি এটা কর, তাহলে কি মনে হইল? আল্লাহ কইছে, হে আমার রসুল, আমি যে বিধান দিলাম, আমি যে আপনাকে কিতাব দিলাম, এই হিকমত দিলাম, এই যে আপনাকে আমি কোরআনে এই সমস্ত কিছু আপনার উম্মতদের মধ্যে পাঠ করুন, বলুন, তাদেরকে সতর্ক করুন। ওখানে উম্মতে কি করছে জানো? রসুল তা আমার কাছে সতর্ক, ওই সময় তার যারা অনুসারী ছিল তাদের কাছে, ওই সময়কার মানুষ কাছে সতর্ক করছে। এখন বর্তমান সমাজের হাল হইছে, এরা ওখানে আর মানুষ হয় না, সবাই তো এরা আল্লাহরই হুনান শুরু করে দিচ্ছে। আল্লাহর বিধান, আল্লাহর কোরআন পড়ে আমরা আল্লাহরে হুনাই না? আল্লাহর কোরআন আল্লাহরে হুনানের প্রয়োজন আছে? আল্লাহর কোরআন পড়ে হুনাম কারে? যে আল্লাহ মানে না তারে, যে আল্লাহ পরিচয় পায় নাই তার কাছে, যে আল্লাহকে বুঝতে চায় না তারে, তার কাছে। এখন হয়ে গেছে উল্টে। এর জন্য আমরা ধর্মকর্ম করে কাঙ্ক্ষিত সাফল্যও পাই না, কাঙ্ক্ষিত শান্তিও পাই না। ইসলাম মহা শান্তি, কিন্তু সেই শান্তি আমরা মূল কাইতে আগায় জল ঢালতাছি। যিনি কেতাব নিয়ে আসছে, আমরা তার নামে কিতাব বাই করে হালাইছি, করছে না? যিনি কিতাব নিয়ে আসছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব নিয়ে আসছেন। এখন মৌলবী জিগায় নবী কি জিন্দা না মুর্দা? নাউযুবিল্লাহ। দয়াল রাসূল তো কিতাব নিয়ে আইছি, উনি বলছে আমাকে রব থেকে পাঠানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, হয় না, পাঠানো হয়েছে। তাহলে তোমরা দেখো যে আল্লাহ কিতাব দিল, সেই কিতাব কখনোই বাইন্ডিং করা বই না। সেই কিতাব কি? আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে যে প্রতিটা ওলিয়ে কামেল, প্রতিটা নবী রসুল, তাহারা নিজেরাই আল্লাহর নূরি কিতাব। জয় গুরু, জয় গুরু। তাহাদের ওই নূরের দেহ মুবারকই হচ্ছে আল্লাহর নূরের কিতাব, যেই নূরের কিতাবের মধ্যে মৌজেজা মৌজুদ, কারামত মৌজুদ, হিকমত মৌজুদ, সমস্ত রহস্যের ভান্ডার সেই নবীগণ, সেই রসুলগণ, সেই অলিগণ। এই কিতাব যখন পাঠ করে, মুখস্থ করে না, পাঠ করে, কারণ কিতাবে থাকে নূর, কিতাবের কোনো ভাষা থাকে না। ভাষা হইল তোমার, সেইটা তুমি বই লেখছ, বানাইছ কিতাব। ভাষা কার? আমার আর তোমার। সেই ভাষাটা আমরা এখানে লিখছি বাংলায়, বানাই দিছি কিতাব। কিন্তু আল্লাহর যে কিতাব, সেই কিতাবে ভাষা নাই, আছে নূর, আছে নূর।
আর ওই নুরি কিতাব যে ভাষায় কথা বলে ওই ভাষায় কেতাব আইসা বলে যে ওই যে আরবি কোরআন, আরবি কোরআন। এর জন্য এই কেতাব পাঠ করলে প্রতিটা নবী, সে বাবা আদম হোক, সে বাবা শীষ হোক, সে বাবা নূহ হোক, সে হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালাম হোক, চাই ইব্রাহিম খলিলুল্লাহ হোক, চাই হযরত ইসমাইল হোক, হযরত ইসহাক হোক, চাই হযরত ইয়াকুব হোক, চাই হযরত ইদ্রিস হোক, চাই হযরত ইউসুফ হোক, চাই তোমার হযরত দানিয়াল হোক, কিংবা হযরত মুসা, হযরত হারুন, যেই হোক, কি মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাদের এই পবিত্র দেহ মুবারকটাই হচ্ছে কেতাব। এই পবিত্র দেহ মুবারকটাকে যদি কেউ ধ্যান করে, পাঠ করে, এইটাকে যদি হৃদয়ে ধারণ করে, তার অন্তর্চক্ষু খুইলা যায়, অন্তর্চক্ষু খুইলা যায়। কারণ ধ্যানের রহস্য কি? ধ্যান কি? কেন বাবা জাহাঙ্গীর বলছে যে ওলিয়ে কামেলের ধ্যান করতে হবে? যদি ওলিয়ে কামেলের ধ্যান না করো, ওলিয়ে কামেলের সনদপ্রাপ্ত খলিফার ধ্যান করতে হবে যদি সত্য পাইতে চাও। কেন? কারণ ধ্যান সেটা করা হয় আপন আপন মুর্শিদের পীরে, গুরু। ধ্যান করার মানে আপন মুর্শিদ এবং আপন গুরু সমস্ত স্বভাব চরিত্র সবকিছু নিজের চরিত্রের মধ্যে ধারণ করা, নিজের স্বভাবে ধারণ করা। এখানে তুমি যারে গুরু মানছ, হ্যাঁ, যদি ওই তার যদি স্বভাব ঢিলা হয়, তুমি তার ধ্যান করলে তোমার স্বভাবও ঢিলা হইবে। আর তুমি যারা গুরু মানছ, তার স্বভাব যদি টাইট হয়, তার ধ্যান করলে তোমার স্বভাবও টাইটই। সব কথা তো কয়ে পারুম না, এই আছে মিডিয়ায় যায় যেহেতু। এই জন্য গুরু কেমন, যার ধ্যান করবা সে কেমন। যদি গুরু সুর হয়, শিষ্য সুরিয়ে। কারণ সুরের শিষ্য সবসময় সুর হয়, চোরের শিষ্য জীবনে কোনদিন অলি হয়নি। ওইসে রে শুনছ না দেখছ? সম্ভবই না, কারণ গুরু সুর। আচ্ছা, ডাকাইতে শিষ্য ডাকাইতে, নেতার শিষ্য নেতা হবে, নেতার সাগরিদ নেতা, ডাকাইতে সাগরিদ ডাকাই, মৌলবীর সাগরিদ মৌলবী, হাফেজের সাগরিদ হাফেজ, কারি সাগরিদ কারি, তাই না? রাজমিস্ত্রির সাগরিদ যুগালি, পরে যুগালি করতে করতে হাও মিস্ত্রি হয়। কাঠ মিস্ত্রির সাগরিদ যুগালি, যুগালি করতে করতে মিস্ত্রি হয়ে যায়। তো অনেক কাঠ মিস্ত্রির সহবতে থাইকে তো আর অলি হয়ে পারবা না। কি আপনারা হেনে যান কি? আমি মসজিদের ইমাম সাহেব দেখেন না চোখে? কয় বাবা, ইমাম সাহেবের কাছে গেলে তো ইমাম হমু, কিন্তু আল্লাহর অলিও হন যাইব, সাধুও হন যাইব, কিংবা মুমিনও হন যাইব। এর লেগে আল্লাহর অলির কাছে আইছি। আল্লাহর অলির লগে সহবতে থাইকে দেখি কামালিয়াত হাসিল করতে পারি কিনা, কিংবা নিজেকে শুদ্ধ করতে পারি কিনা। এক জায়গায় এক লোক গেছে, ও বলে আমার দয়াল বাড়ির এরিয়া মসজিদে বই থাকে না, গিয়েও এই মিয়া এই কি করে দেখেন মসজিদের ইমাম চোখে দেখেন না, এত সুন্দর ঠিক আছে ভাই, ভাই এত কিছু বুঝি না, হ্যাঁ মানলে তো এলাকায় থাকতাম, এ না রেখা। এত সুন্দর জবাব দিয়ে গেছে। তুমি যার লোকে থাকবা, যার ধ্যান করবা, তাই হইল। সৌবত কার সঙ্গ কার অলি, তাইলে অলি হবা। যদি নেতার হও, নেতা হবা। যে যার সহবতে থাকবো সেটাই হবে। কাজেই এই কেতাবের ধ্যান করতে হবে। কেতাব হইল প্রতিটা ওলিয়ে কামেল, প্রতিটা রসুল, প্রতিটা নবী, প্রতিটা
আব্দুহু, তাহারাই আল্লাহর হাকিকি নূরের কিতাব, জাত নূরের কিতাব, যেই কিতাবের ধ্যান করলে খান্নাস রূপী শয়তান মুসলমান হয়। শয়তান কিসে মুসলমান হয়? কেতাবের ধ্যান করলে। কেতাব পড়লে শয়তান মুসলমান হয় না, বই পড়লে শয়তান মুসলমান হয় না। বই পড়লে অনেক সময় শয়তান বেশি মজবুত, বুঝছ? কিন্তু যদি তুমি কেতাবের ধ্যান করতে পারো, আল্লাহ নূরের কেতাবে বলি, তুমি মুসলমান হইবা। তাইলে এই যে কোরআনে আল্লাহ বললেন সূরা হজের মধ্যে, তোমরা রুকু করো, হে আমানুরা রুকু করো। আবার কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলে দিছে সূরা নিসা, যে হে আমানুরা তোমরা রুকু করো রুকুকারীর সাথে। প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা রুকু করতে করছে রুকুকারীর সাথে। তাহলে রুকু কি আর রুকুকারী, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানার বিষয়, আমাদের ভাবার বিষয়, আমাদের বুঝার বিষয়। কে কারে মারছে, কে এক কুবে কারে 6 টুকরা করছে, এইগুলা তো আমাদের মুক্তির জন্য প্রয়োজন না। ঘটনা শুনলা, জানলা, তৃপ্তি আইল, এই। কিন্তু মুক্তির জন্য প্রয়োজন হইল রুকু কি, রুকুকারী কি, আর রুকু কে করব, এইটা জান। আমরা সমাজে দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ আমরা যখন পড়ি, আমরা দেখি যে নামাজের ভিতরে রুকু আছে, অথচ কুরআন কইতাছে তোমরা সালাত কায়েম করো এবং রুকু করো। সালাত কায়েম করো এবং রুকু করো এবং সেজদা করো। আর আমরা আনুষ্ঠানিকতায় দেখতে পাচ্ছি যে এই নামাজের ভিতরে রুকু সেজদা দুইটাই আছে। তাহলে আল্লাহ কেন এখানে বললো যে সালাত কায়েম করো এবং রুকু করো, সেজদা করো? গবেষণার দৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের মহাবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আল কোরআনকে একবারও আমরা দেখলাম না। আল্লাহ বললেন, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কোরআনের 2টা সূরার 2টা আয়াতে বলা হয়েছে। আর আল্লাহ বলতেছে সালাত কায়েম করো, রুকু করো এবং সেজদা করো। তাইলে রুকু সেজদা যদি সালাতের ভেতরেই হয়, তাহলে আল্লাহ কেন আবার আলাদা ভাবে বললেন সালাত কায়েম করো, রুকু করো, সেজদা করো? তাহলে এই সালাত কায়েম কি আর রুকু কি আর সেজদা কি? এখন আমরা কি ধরে নিতে পারবো এরকম যে রব্বুল আলামিন যে সালাত কায়েমের কথা বলেছেন, সালাত শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সেই সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা কার সাথে? রসুলের সাথে। তাইলে রসুলকে রসুল চিনুন কেমনে? রসুল চিনবেন কেমনে? মানে কোরআন স্পষ্ট করে দিছে, যিনি তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাতে পারবেন, যিনি তোমাদের নফসকে পবিত্র করে দিতে পারবেন, যিনি কিতাব শিক্ষা দিবেন এবং যিনি তোমাদেরকে হিকমত দান করবেন, তিনি রসুল। আর এই রসুল যিনি, এই 4 গুণের অধিকারী যিনি, তিনি রসুল। এই রসুলের হাতে যিনি হাত দিয়া বায়াত গ্রহণ করে মুরিদ হয়, তিনি হইলেন আমানু। হাতে হাত দিয়া মুরিদ হয়, বায়াত হয়, সে আমানু। রসুলের হাতে হাত দিয়া বায়াত হওয়ার আগ পর্যন্ত, রসুলের হাতে হাত রেখে বায়াত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ আছে, তাহারা সবাই পরে নাস এবং ইনসানের কাতারে, আমানুর কাতারে না। তারা পরে কাফের, মুশরিক, এদের কাতারে, আমানুর কাতারে না। কোরআন দর্শনে, কোরআন দর্শনে আমানু সেই যে রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে, তখন রসুল তাকে ইবাদত, দাসত্ব করার উপযুক্ত মনে করেন। তখন রসুল তাকে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করার একজন জিহাদি যোদ্ধা
হিসেবে মনে করেন, তখন রসুল বইলা দেয় ডাইকা, ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, যে ঈমান আনিয়াছ তোমরা, কার উপরে? রসুলের উপরে, মহানবীর উপরে। যে সাহাবী ঈমান আনছে তারে ডাইকা